আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে থেকে 22শে এপ্রিলে পায়েলগাঁতে যে 26 জন মানুষকে উগ্রপন্থীরা এসে নৃশংসভাবে হত্যা করেছিল, তার বদলা নিতে গিয়ে 7ই মে ভোররাত্রিতে যেভাবে আমাদের ভারতবর্ষের 3 প্রধানের নেতৃত্বে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলো যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জঙ্গি সংগঠনের অনেক ব্যক্তির প্রাণঘাতী ঘটেছে, সেই ঘটনা নিয়ে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল। আমরা সবাই জানি পাকিস্তানও পাল্টা অ্যাটাক করেছিল তাদের বিমান দিয়ে। আমরাও ভারতবর্ষের আমাদেরও স্থল, জল এবং আকাশ 3 বাহিনীরই নেতৃত্বে তার যোগ্য জবাব চলছিল। সেই ঘটনায় আমাদের ভারতবর্ষের যে আয়তন, যে সামরিক শক্তি, সেটাতে পাকিস্তান আমাদের সঙ্গে 10 দিন 15 দিনের বেশি যুদ্ধে টিকতে পারত না। তাহলে যুদ্ধ যখন শুরু হয়েছিল, 3 দশক ধরে ভারতবর্ষের মানুষকে যেভাবে পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন থেকে বারবার আঘাত হানা হয় বা ভারতবর্ষের মানুষের অকালে জীবন কেড়ে নেওয়া হয়, তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতবর্ষের 3 সেনাপ্রধানকে যখন ছাড় দেওয়া হয়েছিল, তারা যখন অল আউট অ্যাটাকে গেছিল, তখন দেখা গেল যে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি হস্তক্ষেপ করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে বিক্রম মিস্ত্রি যিনি বিদেশ সচিব, তাদের সঙ্গে ওদিকে শাহবাজ শরীফ থেকে শুরু করে তাদের আসির মনির সেনাপ্রধান, তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই ঘোষণা করে দিলেন যে যুদ্ধবিরতি হবে। এবং যুদ্ধবিরতি বিকেল 5টা থেকে ঘোষণা হয়েছিল। আবার 8টা 10 নাগাদ পাকিস্তান সেটা ভঙ্গ করে আবার ভারতবর্ষের উপরে গুলি চালায়। ভারতবর্ষ 2 ঘন্টা সহ্য করার পর আবার পাল্টা অ্যাটাকে যায়। রাত্রি 12টা নাগাদ আবার ওই রাষ্ট্রপ্রধান ট্রাম্প তিনি আবার 2 জনকেই জোরালো হুমকি দেয় বা চাপ দেয়। সেই চাপকে কেন্দ্র করে এখন অবধি যুদ্ধবিরতিটা আছে। তো আমাদের কথা হচ্ছে, আমাদের নেত্রী এই যুদ্ধের বা এই যে অপারেশন সিঁদুর, তার যে বদলা আমরা নিয়েছি, সেই বদলার জন্য একা বিজেপি দল ক্রেডিট নিতে চাইছে। সামনে বিহারের নির্বাচন আছে নভেম্বর মাসে এবং পশ্চিমবাংলায় 2026-এ এপ্রিল মাসে নির্বাচন আছে। এই দুটো নির্বাচনকে সামনে রেখে বিজেপি পার্টি, এখানকার বিজেপির রাজ্য নেতারা এবং দিল্লির নেতারা, বিহার এবং বাংলার নেতাদের তারা নির্দেশ দিয়েছে যে এই জয় বা যা ঘটেছে তার কৃতিত্ব বিজেপি পার্টির, বিজেপির, যেহেতু দিল্লিতে ক্ষমতায় আছে। কিন্তু আমরা সেটা মানি না। ভারতবর্ষের যে সেনা, ভারতবর্ষের যে আর্মির শক্তি, এটা যেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের একা কৃতিত্ব নয়। ভারতবর্ষের অর্থ দিয়ে, ভারতবর্ষের মানুষের রক্ত দিয়ে, ভারত মানুষের সামরিক শক্তি দিয়ে যে জয় বা যে অপারেশন সিঁদুরের বদলা নেওয়া হয়েছে, সেটার ক্রেডিট কোনো একা পার্টি নিতে পারবে না। এটা ভারতবাসী হিসেবে প্রত্যেক ভারতবাসীর এই কৃতিত্ব। এই উদ্দেশ্য নিয়ে 3 প্রধানকে, 3 সেনাপ্রধানকে এবং ভারতবর্ষের আর্মিকে সম্মান জানানোর জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আচ্ছা দাদা, বিজেপি মন্ত্রী কুরেশিকে সন্ত্রাসীদের বোন বলে আখ্যায়িত করেছে, এটা নিয়ে কি বলবেন? তীব্রভাবে ধিক্কার জানিয়েছি এবং আমি অনেক আগেই যেদিন বলেছে তার পরের দিনই আমি এই বিজয় শাহরকে যাতে বরখাস্ত করে মন্ত্রী থেকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রথম আবেদন করেছি। তার পরবর্তীকালে সে তার বক্তব্য থেকে অনেকটাই পিছু হটেছে বা সমাজ মাধ্যমে সে ক্ষমাও চেয়েছে যে আমার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আদরেই ইনি নোংরামি করে এই সুপ্রি কোরেশা যেহেতু একটা মুসলিম সম্প্রদায়ের মহিলা, তাকে খাটো করা, তাকে অসম্মান করার জন্য উদ্দেশ্য নিয়েই উনি বলেছিলেন যে সুপ্রি কোরেশা তো
জঙ্গিদের বোন, তাই তার বিরোধিতা আমরা তীব্রভাবে করেছি। ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল করেছে, তাই সে কিছুটা হলেও পিছু হটেছে। আচ্ছা, বীর শহীদদের উদ্দেশ্যে কি বলবেন? বীর শহীদদের পরিবার- বীর শহীদদের উদ্দেশ্যে আমরা সব সময় তাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। তারা শহীদের মর্যাদা পাক, চিরজীবন যতদিন দেশ থাকবে। যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিতে মাল্যদান চলবে। তাদের পরিবারবর্গদের পাশে আমরা আছি, আমাদের দল আছে, আমাদের বাংলার প্রত্যেকটা মানুষ শহীদদের পরিবারের সঙ্গে আছে। শহীদের তর্পণ করা হবে, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানানো হবে।